বেশ কিছুদিন আগে আমাদের চ্যানেলে একটি আমি ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওর থাম্বনেলটি ছিল এই রকম। কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল যে ভাই তুমি এই ধরনের থাম্বনেলগুলো কিভাবে ডিজাইন করো। সো তার উত্তরে আমি বলতে চাচ্ছি এই থাম্বনেলটি ডিজাইন করতে খুবই সহজ পদ্ধতিতে কিছু টিপসের মাধ্যমে এই থাম্বনেলগুলো ডিজাইন করা হয়েছিল। তাই ভাবলাম কেন নয় আপনাদেরকেও শেখানো যাক যে এই ধরনের থাম্বনেলগুলো কিভাবে আপনারা করতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোন ব্যবহার করে। আসসালামু আলাইকুম, আমি সিয়াম হোসেন রয়েছে আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন টেকনোলজি 360 প্রো। যদি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন যদি নতুন হন, যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। সো ফিরছে একটি ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক গাইস। তো সর্বপ্রথম বলতে চাচ্ছি এই থাম্বনেলটি ডিজাইন করতে আমাদের দুইটি সফটওয়্যার দুইটি অ্যাপস প্রয়োজন হবে, যেটি পিক্সেল ল্যাব অ্যান্ড পিক্স। এই দুইটার লিঙ্কই পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশনে, চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আরেকটা বিষয় সেটি হচ্ছে যতগুলো ইফেক্ট আমরা ব্যবহার করব আজকে সম্পূর্ণ একত্রিত করে ভিডিওর লাস্টে বলবো কিভাবে ডাউনলোড করবেন। আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আজকে কিরকম হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। চলুন আমরা এখন একটু মূল ভিডিওতে চলে যাচ্ছি। আরেকটি কথা বলে নিতে যাচ্ছি, আপনি যদি এই ভিডিওটি পুরোপুরি না দেখেন তাহলে কিন্তু কোনো বিষয় স্কিপ হয়ে গেলে কিন্তু আপনি এই পুরো থাম্বনেলটা ডিজাইন করতে পারবেন না, সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম ফেস হতে পারে। সো অবশ্যই পুরো ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবেন। অলরাইট, তো এরকমভাবে আপনারা পোস্ট দিয়ে একটি ছবি উঠবেন। তারপর এটা আমরা পিক্সেল ল্যাবে সুইচ করাবো, তো অবশ্যই পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে নেবেন। তো এখন দেখতে পাবেন উপরে প্লাস আইকন, এখন আমরা একটি স্ক্রিনশট ইনপুট করতেছি। তো এখান থেকে 3 নম্বর অপশন থেকে আপনারা যদি একটু সাইডে যান তাহলে দেখতে পারবেন যে 3D মোড বলে একটি অপশন। তো আমরা এটা আগে ছোট করে নিচ্ছি। তো ছোট করে নেওয়ার পর আমরা যদি একটু সাইডে যাই তাহলে দেখতে পারবো 3D অপশন বলে একটি অপশন পাবো। এখান থেকে আমরা চাইলে রোটেট করতে পারবো আমাদের যে কোনো ইমেজকে। তো ধরুন আমি এইখান থেকে আমাদের যে ফোনের সাইজ সেই অনুযায়ী আমরা এখন এই আমাদের স্ক্রিনশটটাকেও রোটেট করিয়ে দিব, যাতে করে মনে হয় যে একদম পারফেক্টলি মোবাইলের স্ক্রিন থেকে বের হয়ে আসতেছে এই ইমেজটা। সো অবশ্যই ভালো করে আপনি এটা এডিট করবেন। যত ভালো করে আপনি এটা করতে পারবেন তত কিন্তু আকর্ষণীয় হয়ে ফুটে উঠবে আপনার থাম্বনেলটি। তো অবশ্যই ভালো করে কাস্টমাইজ করে নিবেন। তো এখন আমি সেট করে নিচ্ছি। তারপর এখন কি করব, হালকা একটু পজিশন মতো সেট করব। তারপরে দেখতে পারবেন 4 নাম্বার অপশনে তো আমরা জুম আউট করে পিএনজি ফরম্যাট করব। তার জন্য এখান থেকে 4 নাম্বার অপশন দেখতে পারতেছেন, ট্রান্সফরমেন্ট। তো এটাকে আমরা জাস্ট সিলেক্ট করব অ্যান্ড ট্রান্সফরমেন্ট। তো আমি যদি এটা একটু ক্লিক করি তাহলে দেখতে পাবেন পিএনজি হয়ে যাচ্ছে। তো সেভ অ্যাজ ইমেজ ডিফল্ট টু আলট্রা, সেভ হয়ে গেল। ওকে, তো এখন আমরা সেকেন্ড স্টেপে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ইমেজ, এটা আমরা পিক্সআর্টে সুইচ করাবো। অ্যান্ড পিক্সআর্টে সুইচ করার পর অ্যাড ফটোর উপর ক্লিক করে দিব এখান থেকে। তো এই যে অ্যাড ফটো, তো এটার উপর ক্লিক করলে আমরা দেখতে পারবো যে পিক্সেল ল্যাবে মাত্র আমরা যেটা এডিট করলাম সেইটা আমরা এখানে ইনপুট করে দিব। তো ইনপুট করার পর পাশে একটু সাইডে যাবেন তাহলে দেখতে পারবেন ব্লেন্ডিং অপশন। তো এখান থেকে লাইটেনটা জাস্ট সিলেক্ট করবেন, নট স্কিন, জাস্ট লাইটেন। ওকে, তো সিলেক্ট করার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করবেন, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এগুলো আপনি কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে আপনার কেমন পজিশনে রাখলে ভালো হচ্ছে। তো আমি সব কিছু কাস্টমাইজ করে নিচ্ছি। আপনারা অবশ্যই খুবই সুন্দরভাবে পারফেক্টভাবে কাস্টমাইজ করবেন। তো উপরে দেখতে পারবেন টিক মার্ক, সব কিছু ঠিকঠাক থাকলে টিক মার্কের উপর জাস্ট ক্লিক করে দিবেন। এখন আমরা আরও কিছু ইফেক্টস পিএনজি অ্যাড করব। তার জন্য আবারও আমরা একটু অবশ্যই এটার অপাসিটিটা কমিয়ে দিবেন। তো টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখন আবারও অ্যাড ফটো গ্যালারি থেকে আমরা এখন একটা ইফেক্ট নিচ্ছি, যেটা হচ্ছে স্ক্রিন থেকে আলো বের হয়ে আসার মতো একটি ইফেক্ট। তো এটার লিঙ্কও পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। তো এটা এমনভাবে আমরা এডিট করব যাতে দেখে মনে হয় যে এই মোবাইল থেকে একটি আলো বের হয়ে আসতেছে এবং আলোর সামনে রয়েছে সেই মোবাইলের স্ক্রিন, ভিডিওটা। এরকমভাবে আমরা জিনিসটা এডিট করব। তো তার জন্য এখন কি করব, আমাদের মোবাইলের চারপাশের এই আবরণগুলো জাস্ট ইরেজার টুলের সাহায্যে আমরা কিন্তু মুছে ফেলবো। তো দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখানো অনুযায়ী কিন্তু আপনারা অবশ্যই কাজটি সম্পূর্ণ করবেন।
আরেকটা কথা মাথায় রাখবেন যে আপনাদের যে এই ইরেজার টুল দিয়ে যখন আমরা এইটা রিমুভ করব আমাদের বাদবাকি অংশগুলো, অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের যে মোবাইলের সারফেস সেটার উপরে যেন না থাকে, অবশ্যই এই যে স্ক্রিনশটটা সেটার মাঝখানে থাকে। ওকে, হয়ে গেলে এখন আমরা পাশে যাব, এখান থেকে ব্লেন্ডিং থেকে আবারও লাইটেনটা জাস্ট সিলেক্ট করব, তাহলে দেখতে আরেকটু রিয়েলিস্টিক লাগবে। তখন আমরা টিক মার্কের উপর ক্লিক করে দিচ্ছি। এখন আমরা আরও কিছু ইফেক্ট অ্যাড করব, তার জন্য অ্যাড ফটো আবারও এখান থেকে 2টা ইফেক্ট আমরা চুজ করে নিচ্ছি। তো প্রথম ইফেক্টের উপর চাপ দেব, আমরা এখান থেকে আমরা আমাদের পজিশন মতো আমরা সেট করে নেব আমাদের পছন্দ মতো। তো আমি জাস্ট এই পজিশনে সেট করতেছি, এবং সেট করার পর আপনারা পাশে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। এগুলোতে কোনো ফোকাস দেওয়ার কারণ নেই। আবারও সেই লেয়ারের উপরটা ট্যাপ করুন, এখান থেকে আবারও ব্লেন্ডিংয়ে যাবেন, ব্লেন্ডিং থেকে নট স্কিন, এখান থেকে জাস্ট আবারও লাইটেনটা সিলেক্ট করবেন। সেম পজিশনে আপনি সেম পদ্ধতিতে আপনি আবার এই ইফেক্টটাকেও অ্যাড করবেন। তো ফুল স্ক্রিন করে ফেলবেন এই ইফেক্টটা। তো এই ইফেক্টটা অ্যাড করার পর আবারও যদি আপনারা একটু পাশে যান, তাহলে দেখতে পারবেন ব্লেন্ডিং অপশন। তো এখান থেকে আপনারা আবারও লাইটিংটা জাস্ট সিলেক্ট করে ফেলুন। তো করার পর ইরেজার টুল দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করলেই আমাদের আশেপাশে যত আবরণ রয়েছে, যেমন আমাদের ফেসের উপর, বডির উপর, সব জায়গা আমরা এখন মুছে ফেলবো। তো সব কিছু ঠিকঠাক হয়ে গেলে টিক মার্কের উপর টিক দিয়ে আমরা সিলেক্ট করে ফেলবো। তো এটা আমরা এখন সেভ করে ফেলবো। সেভ করার পর এখন থার্ড স্টেপে আমরা আবারও সেই ইমেজটাকে, অর্থাৎ পিক্সআর্টটা যেটা আমরা এডিট করলাম, এটা আমরা পিক্সেল ল্যাবে সুইচ করাবো। তার জন্য শেয়ার আইকন, এখান থেকে পিক্সেল ল্যাব। তো এই পিক্সেল ল্যাবে আসার পর এখন আমরা কি করব, আমাদের যে টেক্সটগুলো থাকবে সেটা আমরা এডিট করব। তার জন্য নিউ টেক্সট, এখান থেকে আমাদের পছন্দর মতো কথা আমরা এখানে লিখে দেব, লাইক নিউ। তো এখন আমরা এই নিউকে এডিট করব, তার জন্য এবি ফন্ট অপশন দেখতে পারতেছেন, এই ফন্টটা আমরা চেঞ্জ করব। তার জন্য এই অপশন থেকে এবি ফন্ট, তো মাই ফন্ট আসার পর আমরা যে কোনো একটি ফন্ট চাইলে সিলেক্ট করতে পারি, সেটা আপনার পছন্দনীয় ব্যাপার। আর এই ফন্ট কিভাবে আপনারা এক্সট্রাক্ট করবেন পিক্সেল ল্যাবে আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমরা কি করব, আবারও এটা কপি করে নিলাম, অ্যান্ড সেকেন্ড কথা আমরা এখানে লিখে দিচ্ছি, লাইক ক্লাসিক্যাল, যাই হোক। তো আমরা এখন এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিব। তো এই ক্লাসিক্যালটাও আমরা এখন ডুপ্লিকেট করব, তার জন্য ক্লাসিক্যালের উপর ক্লিক করব, এখান থেকে উপরে পেন আইকন। তো আপনারা যদি পেন আইকনটা লক্ষ্য করেন, তাহলে পেন আইকনের উপর যদি আমরা ট্যাপ করি, ফার্স্ট অফ অল আগে এখান থেকে ক্লাসিকের উপর আমাদের ট্যাপ করতে হবে, দেন পেন ডুপ্লিকেট। তো এইটাকে আমরা এখন এডিটিং করব। তো এখন আমরা টেক্সটে অ্যাড করে দিচ্ছি, লাইক এডিটিং। তো অ্যান্ড ওকে করে দিচ্ছি। তো দেখতে পারতেছেন টেক্সটটাও কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। তো এই টেক্সটটাকে আমরা এখন সঠিক পজিশনে আমরা সেটেল করব, যাতে দেখতে আরেকটু সুন্দর লাগে। তো যদি আমি এই পজিশনে রাখি, তাহলে কিন্তু ব্যাপারটা ভালো লাগতেছে না। তো আমি আরেকটু কাস্টমাইজ করে নিচ্ছি তাড়াতাড়ি। অ্যান্ড সবশেষে আমার মনে হচ্ছে একটি ইমেজ দরকার। তো আমি একটি ইমেজ নিয়ে নিচ্ছি কাইনমাস্টারের লোগো, লাইক কাইনমাস্টার। তো আমরা এটা রিপোজিশন করে নিচ্ছি, অ্যান্ড টিক মার্কের উপর ক্লিক দিয়ে দিচ্ছি, অ্যান্ড ছোট্ট করে দেবো, একদম পজিশন মতো আমরা সেট করব। এটা চাইলে আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি এটা চাইলে অ্যাড করতেও পারেন, নাও পারেন, সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। সো আমি দিব, কারণ যেহেতু আমি দিয়েছিলাম ওইটাতে, তো আমি এটাতেও দেওয়ার ট্রাই করতেছি, আপনারা চাইলে দিতে পারেন। তো এইভাবে ছোট করবেন। তো ছোট করার পর 3 নম্বর অপশনে দেখতে পারবেন, তো এইটার উপর আমরা জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর এখন দেখতে পারবেন এখান থেকে অ্যাডজাস্টমেন্ট কালার, তো এই কালারটা আমরা জাস্ট বুস্ট করব যাতে দেখতে সুন্দর লাগে। তো বুস্ট করার পর টিক মার্কের উপর ক্লিক দিব, অ্যান্ড এখান থেকে যে অপাসিটি এটা আমরা কি কমিয়ে দিব, দেন টিক মার্ক। এবার চাইলে আপনি সেভ করে নিতে পারেন। সো এইটা ছিল আমাদের প্রথম স্টেপের এডিটিং। তো আমরা এখন বি অপশনের দ্বিতীয় এডিটিংটা আমরা দেখব, যে কীভাবে এই ধরনের মানে এই ধরনের থাম্বনেলসগুলো এডিট করতে হয়। লাইক এই থাম্বনেলসের উপর ভর দিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি। সো এইটা এডিট করার জন্য একদম সহজ সিম্পল ব্যাপার। তার জন্য আমরা কী করলাম, এইটাকে আমরা যখন সেভ করে নিলাম, অ্যান্ড এই পজিশনে আপনাদের একটা ছবি উঠতে হবে, দেন এটা আমরা পিক্সেল ল্যাবে লাইক পিক্সআর্টে সুইচ করাবো।
অ্যান্ড এইভাবে ছবি ওঠার পর এখান থেকে অ্যাড ফটোর উপর আমরা যে থাম্বনেলটা লাইক এইমাত্র এডিট করলাম সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো অ্যাড ফটো থেকে আমরা যেই মাত্র পিক্সেল ল্যাবে ফটো এডিট করলাম সেটা আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো নেওয়ার পর এখানে দেখতে পারবেন পজিশন মতো সেট করব অ্যান্ড ইরেজার টুল থেকে আমরা আমাদের সম্পূর্ণ আঙ্গুল যাতে বোঝা যায় সেই পজিশনে আমরা এখান থেকে আমাদের বাদবাকি অংশটুকু মুছে ফেলবো লাইক থাম্বনেলের আবরণটি। অবশ্যই এটা আপনি ধৈর্য ধরে করবেন। যদি কোনো মিসিং থাকে তাহলে কিন্তু দেখতে অত ভালো লাগবে না। সো অবশ্যই বুঝে শুনে এটা করার ট্রাই করবেন। সো অবশ্যই আমি খুবই তাড়াতাড়ি করে নিচ্ছি ব্যাপারটা। ওকেই, তো এখন আমরা দেখতে পাচ্ছি এখানে একটু সমস্যা রয়েছে, তো আমরা এটা রিসাইজ করে নিচ্ছি। তো এখন যদি আপনারা একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন জটিল একটা লুক দিচ্ছে। তো এখন উপরে দেখতে পাবেন টিক মার্ক। তো সিম্পল আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে জাস্ট টিক মার্কের উপর ক্লিক দিবেন অ্যান্ড সেভ আইকন সম্পূর্ণই কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর আমাদের যে থাম্বনেলটি লাগবে সেইটা কিন্তু আমরা যদি এখন দেখি তাহলে এটা এমন। তো আমরা এটাকে আবার কাস্টমাইজ করার জন্য আবার পিক্সেল লেভেল নিয়ে যাচ্ছি অ্যান্ড এখানে আমরা কিছু টেক্সট আবারও অ্যাড করব থাম্বনেলের উপর লাইক থাম্বনেলস। তো অ্যাড করার পর আমরা আবারও এটা কাস্টমাইজ করব। তো এইটাতে এখন দেখাবো কীভাবে আপনার কালারটা একজ্যাক্ট চেঞ্জ করতে পারেন। তো এবি ফন্ট থেকে আমরা একটা ফন্ট চুজ করে নিচ্ছি। তো এই ফন্টগুলো অবশ্যই এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এই ফন্টটা আমি নিয়ে নিচ্ছি। তো এখন আমরা এটার কালারটা আসলে চেঞ্জ করব একটু পর, তার জন্য এটা আমরা আগে একটি ডুপ্লিকেট করে নিব না, কারণ আমরা নতুন একটি ফন্ট নিব। তার জন্য আবারও প্লাস আইকন, অবশ্যই হ্যাঁ এটা আমরা এই পজিশনে রাখবো অ্যান্ড রাখার পর অবশ্যই কিন্তু এটার কালারটা আমরা চেঞ্জ করব অ্যান্ড নতুন একটি ফন্টও আমরা এখানে অ্যাড করব যাতে দেখতে আরেকটু ক্লাসিক্যাল লাগে। তো এখন দেখতে পারবেন যে আমাদের থাম্বনেলটা কিন্তু লেখাটা তত একটা ফুটে ওঠে নেই, কারণ আমরা এখানে শ্যাডো ইফেক্টটা অ্যাড করে নাই। তো আমরা এটা একটু পরে করছি। আমরা একটা নতুন টেক্সট লিখবো লাইক ডিজাইন। তো এই ফন্টটি আমরা অ্যাড করে নিব। তো অবশ্যই ওকে বাটন দেখতে পারতেছেন উপরে। সো অবশ্যই ওকের উপর ট্যাপ করে দেবেন অ্যান্ড ডিজাইনটাকে আমরা নিচে লিখে দিব অ্যান্ড এটার কালারটা আমরা চেঞ্জ করে দিচ্ছি থাম্বনেলের উপর। সেম পজিশনে ডিজাইনের উপর আমরা ক্লিক করব। ওকে, তো এইভাবে কালারটা আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন যে আপনার কেমনটা আসলে এক্স্যাক্ট পছন্দ। তো আমি ডিজাইনের উপর আবারও ক্লিক দিচ্ছি অ্যান্ড এইভাবে আপনি কালারটা এক্স্যাক্ট চেঞ্জ করতে পারবেন। এখানে ডিজাইন থেকে এই ফন্ট অপশন থেকে আমরা এখন কি করব লাইক এখান থেকে ফন্ট অপশনের উপর ক্লিক দিয়ে আমরা নতুন একটি ফন্ট অ্যাড করে নিব আমাদের ডিজাইনটির অনুযায়ী। তো আমরা ফন্টটি নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা 2 নম্বর অপশন থেকে কালার অবশ্যই ডিজাইনের উপর ক্লিক দেবো, 2 নম্বর অপশন থেকে কালার, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা আমরা সিলেক্ট করে নিচ্ছি অ্যান্ড সব কিছু ঠিকঠাক থাকলে উপরে দেখতে পারবেন সেভ আইকন। তো দেখতে হ্যাঁ সব কিছু ঠিকঠাক থাকলে সেভ আইকনের উপর আমরা যদি এখন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ ডিফল্ট টু আলট্রা অ্যান্ড লাইক দিস, আমাদের থাম্বনেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর সমস্ত লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। অলরাইট, সো এটা ছিল একটি ভিডিও। এখন থেকে আশা করছি আপনিও এরকম ধরনের থাম্বনেল ডিজাইন করে নিতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। তাছাড়াও আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিপূর্বে আমাদের এই থাম্বনেলস বিষয়ে আরও 2টা ভিডিও অলরেডি দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারেন। তাছাড়াও এখন পর্যন্ত আমাদের ফেসবুক গ্রুপে পেজে জয়েন না থাকলেন অবশ্যই জয়েন হয়ে যেতে পারেন। সো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।